ইমাম সৈয়দ মাহমুদ আলুসি এই আয়াতের তাফসীর করেছেন ফি হায়াতিকা ওয়া বাদা ওয়াফাতিকা, আপনার দুনিয়ার জীবনেও উম্মতের কষ্ট আপনি কষ্ট পেয়েছেন, ইন্তেকালের পরেও উম্মতের কষ্ট আপনি কষ্ট পাবেন। কথা কোন ঠিক কি না? আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম, উম্মতের আনন্দে আপনি আনন্দিত হন দুনিয়ার জীবনেও, ইন্তেকালের পরে বর্তমান জীবনেও। কথা বলেন ঠিক কি না? হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি तमाम পৃথিবীর সমস্ত মুমিনদের জন্য তিনি কি রাউফুর রহিম, দয়ালু করুণাময়। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতগুলো কি এখন কোরআনে নাই? কথা কোন না নাই? এর মানে কি নবীজি হাজির নাজির? এই বলেন না কা, এর মানে যারা বলে নবীজি হাজির নাজির, এই আয়াতগুলো দিয়া, এই দলিলগুলো দিয়ে তারা দলিল পেশ করে নবীজি হাজির নাজির। এই আয়াত সাহাবা একরাম বোঝেন নাই, এই আয়াত তাবিঈন একরাম বোঝেন নাই, নতুন করে আহমদ রাজা খাঁ বেরেলি বুঝছে। আল্লাহ পাক আমার নবীর জন্য বলেছেন ওয়ালাউ আন্নাহুম ইয যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ পাক বলেন যদি উম্মতে মুহাম্মদী গুনাহ করে, অন্যায় করে, পাপ কাজ করে, যে কোনো অপকর্ম করে আপনার কাছে আসে, জাউকা তারা আপনার কাছে আসে, দুনিয়ার জীবনে হোক ইন্তেকালের পরের জীবনে হোক। ইমাম সৈয়দ মাহমুদ আলুসি আয়াতের তাফসিরে লিখেছেন ফি হায়াতিকা ওয়া বাদা ওয়াফাতিকা, আপনার দুনিয়ার জীবনে হোক ইন্তেকালের পরের জীবনে হোক, যদি আপনার কাছে আসে ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চায়, তাদের গুনার জন্য পাপের জন্য ক্ষমা চায়, ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, নবী যদি আপনি উম্মতের পক্ষে আমার নিকটে সুপারিশ করে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, সাথে সাথে তারা আল্লাহকে তওবা গ্রহণকারী ক্ষমাশীল হিসেবে পেয়ে যাবে। বুঝা যায় আমার নবীজি এখনো উম্মতের পক্ষে সুপারিশ করার ক্ষমতা রাখে। কথা কোন না রাখি কি? এই এক নম্বর আকীদা, নবীজি হাজির নাজির, এই আকীদা পোষণ করা যাবে। আমি আপনাদের সামনে হক বাতিলের কথা কি বলবো, লম্বা কথা, অনেক কথা, কিন্তু আমি এই এক নম্বর যে বিষয়টা বলতে চাইছিলাম, নবীজিকে হাজির নাজির বললে নবীজির অপমান হয়, নবীজির কোনো কি হয় না, সম্মান বাড়ে না। হুজুর তো সব রওজা পাক থেকে দেখে, আমার পেছনে পেছনে ঘুরবে কেন? আমি তো সবসময় এক অবস্থায় থাকি না। তাহলে হুজুর আমার পিছে পিছে থাকলে কি হয়? হুজুরের অপমান হয়। প্রিন্সিপাল কি অফিসে থাকে না? কথা কোন নাকি সকল ছাত্রের ফিসে ফিসে করে, সকল শিক্ষকের ফিসে ফিসে করে, প্রিন্সিপালের ফিসে সবাই করে? আমার নবী এমন একজন ব্যক্তিত্ব, সত্তা, তার কাছে সমস্ত উম্মতের সব পৌঁছানো হয়। তিনি উম্মতের পিছনে পিছনে ঘোরা লাগে না। অতএব যারা মনে করে যে রসুলের শান বেড়ে যায়, হাজির নাজির মনে করলে আসলে অতি ভক্তি সুরের লক্ষণ। সবচেয়ে বড় আশ্চর্যের বিষয় হলো আমার আপনার নবীজিকে শাহেদ, সাক্ষী দাতা হিসেবে প্রেরণ করেছেন। আমার নবী আদমেরও সাক্ষী। আসতে কেন জোরে বলে? নূহ আলাইহিস সালামের সাক্ষী। তিনি সর্বযুগে সর্বকালে সকল সময়ের জন্য সাক্ষী, ঠিক কিনা বলেন? এই কারণে সহিহ হাদিসের মধ্যে বর্ণিত হয়েছে, ইমাম হাকিম যিনি 6 লক্ষ হাদিসের হাফেজ, আল মুস্তাদরাক গ্রন্থের 2য় খণ্ডের 664 পৃষ্ঠায় হাদিস রিওয়ায়াত করেছেন। ইমাম মুনজিরি হাদিসকে সহিহ বলেছেন, ইমাম সুয়ুতি হাদিসকে বিশুদ্ধ বলেছেন। হাদিস কারা হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما اقترب آدم الخطيئة قال يا ربي أسألك بجاه محمد قال يا آدم كيف عرفت محمدا قال يا ربي لما خلقتني ونفخت في روحي رفعت رأسي فرأيت مكتوبا في العرش لا إله إلا الله محمد رسول الله إنك لم تدم باسمك إلا أحب الخلق إليك قال يا آدم قد صدقت لولا محمد لما خلقتك محبت كنا الحمد لله। কেমন সাক্ষী আমার নবীজির শানে হাদিস বর্ণনা করেছেন ইমাম হাকিম তার মুস্তাদরাক গ্রন্থের ভিতরে। ওমর ইবনুল খাত্তাব হাদিসের বর্ণনাকারী, তিনি বলেছেন লাম্মা ইকতারাবা আদম ওয়াল খাতিআতা, আমার নবীজি ইরশাদ করেছেন যখন আমাদের বাবা যখন ভুল করেছেন,
জান্নাতের মধ্যে নিষিদ্ধ ফল খেয়েছেন, তখন তিনি আল্লাহর নিকটে অনুতপ্ত হয়ে অনুশোচনা করে আল্লাহর নিকটে প্রার্থনা করছেন, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা বিজাহি মুহাম্মদ, আল্লাহ আমি তোমার কাছে ক্ষমা প্রার্থনা করছি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার মর্যাদার খাতিরে আমাকে মাফ করে দাও। আল্লাহ পাক তখন বলেন, কাইফা আরিফতা মুহাম্মাদা, আমার দোস্তকে তুমি পেয়েছো কোথায়, আমার বন্ধুকে তুমি পেয়েছো কোথায়? আদম তখন বলেন, ইয়া রাব্বি, আমার মালিক, লাম্মা খালাকতানি, আমাকে যখন সৃষ্টি করেছো, ওয়া নাফাখতা ফিয়া রূহি, আমাকে যখন প্রাণ দিয়েছো, জীবন শক্তি দিয়েছো, রাফাতু রাসি, মাথা তুলেছো উপরের দিকে, ফারাআইতু মাকতুবান ফিল আরশে, আরশের গায়ে একটা কালেমা পেয়েছি, কালেমাতুন তাইয়্যিবা, পবিত্র কালেমা। কথা বলেন ঠিক কি না? আর আমাদের দেশে অনেক শায়েখ, অনেক ইসলামিক পণ্ডিত বলেন এই কালেমা 6 মাস খুঁজেও হাদিস গ্রন্থে পায় না, হাদিস গ্রন্থে পায় না। আবার বলে কি জানেন, এই কালেমা নাকি বাতিল কালেমা, মুসলমানদের কালেমা নাকি বাতিল কালেমা। আদম বলেন, ফারাআইতু মাকতুবান ফিল আরশে, আমি আরশের আরশে আজিমের মধ্যে এই কালেমা পেয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি তখন ভাবলাম, লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এই আল্লাহ এবং রাসূল মুহাম্মদ একত্রে। আমি তখন বললাম, ইয়া রাব্বি ইন্নাকা লাম তাদুম্মা বিইসমিকা ইল্লা হাব্বাল খালকি ইলাইকা, তুমি তোমার নামের সাথে মুহাম্মদ একত্রে একসাথে রেখেছো। আমার ধারণা এই মুহাম্মদ তোমার সবচেয়ে আদরের, সবচেয়ে মহব্বতের সৃষ্টি। আল্লাহ পাক বলেন, ইয়া আদমু ক্বাদ সাদাকতা, তোমার ধারণা সঠিক, তোমার কি আকীদা সঠিক। এই ইন্নাকা যে তিনি বলেছেন ক্বাদ সাদাকতা, তুমি সঠিক বলেছো, লাউলা মুহাম্মাদুন লামা খালাকতুকা, হে আদম যদি আমি মুহাম্মদকে না বানাতাম তোমাকে বানাতাম। আচ্ছা, আমরা যারা দেওবন্দি সিলসিলায় আছি এই কথা মানি না, আমরা মানি না, এরপরে কেউ ওয়াহাবি কথা কন না, এরপরও কি বলে, ওয়াহাবি বলে, রাসূলের দুশমন। আমি শায়েস্তাগঞ্জে 2 সপ্তাহ আগে আমার এক ভক্ত, আগের ভক্ত আর কি, আগের মুরিদ বলতেছে, হুজুর আপনার জন্য মন কাঁদে, কলজা ফাইটটা যায়। কি হলো? আপনি তো সুন্নি ছিলেন, এখন ওয়াহাবি হয়ে গেছে, তো আমি এখন তোমাদের কি করতে পারি? হুজুর এত কষ্ট দিয়েছেন আমাদেরকে, হুজুর কলজা শেষ, কলজা সাথে নাই। তো বললাম, এত কষ্ট কেন? হুজুর আপনি কেমনে রাসূলের দুশমন হয়ে গেলেন? আমি নাকি রাসূলের দুশমন হয়ে গেছি। পরে বললাম, বেশি কষ্ট নিয়েন না, আমাকে মাফ করে দিন। তার মুখে দাড়ি কামানো, সকালে দাড়ি কামাইছে, মুখে সুন্নত নাই, আমার ওয়াহাবি, এতে কি সুন্নি হইতে পারছে? কথা কোন হে এখনো সুন্নি হইছে, যার মুখে দাড়ি নাই আর আমার আমি ওয়াহাবি, রাসূলের দুশমন। বহুত দেখবেন এদের ভিতরে, বহুত দেখবেন মুখে মুখে সুন্নি, মুখে মুখে। এটা আমি কোনো বানায় বলতেছি না, আপনি রেজাল্ট নেন, ফলাফল নেন। মুখে মুখে সুন্নি হওয়া যায় না, কথা কল হওয়া যায়, মুখে মুখে সুন্নি হওয়া যায়। যতক্ষণ আপনার মধ্যে সুন্নত না আসবে আপনি কিসের সুন্নি? কথা কোন ঠিক কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি সুন্দর কথা বলেছেন, সহিহ হাদিসে না আসলো দৈব বর্ণনায় আসছে, লাউলা মুহাম্মাদুল লামা খালাকতুদ দুনিয়া। আল্লাহ পাক বলেছেন, যদি মুহাম্মদকে না বানাতাম আমি দুনিয়া বানাতাম না। কথা বল না কেন? অন্য হাদিসে আসছে দৈব বর্ণনা, লাউলা মুহাম্মাদুল লামা খালাকতুল জান্নাতা ওয়ান নারা, মুহাম্মদকে না বানালে আমি জান্নাত জাহান্নাম বানাতাম না। কি বলেন ঠিক কি না? এই কারণেই ইমাম আহমদ ইবনে হাম্বল 10,50,000 হাদিসের হাফেজ, তিনি তার মুসনাদ গ্রন্থের 4th খণ্ডের মধ্যে সহিহ সনদে হাদিস বর্ণনা করেছেন। আন মাইসারাতুল ফাজরে, নবীজির প্রিয় সাহাবী মাইসারাতুল ফাজর বর্ণনা করেছেন, কিলা ইয়া রাসূলুল্লাহ, নবীজিকে প্রশ্ন করা হয়েছে, মাতা কুনতে নবিয়া, হে নবী, হে আমাদের নবী, আপনি কখন থেকে নবী ছিলেন, কখন থেকে নবুয়ত পেয়েছেন, আপনি কখন থেকে নবী ছিলেন? হুজুর তখন জবাব দিয়েছেন, কুনতু নবিয়ান ওয়া আদমু বাইনার রূহি ওয়াল জাসাদে, আমি নবী ছিলাম তখন থেকে যখন আদমের রূহ ছিল এক স্থানে আর শরীর ছিল আরেক স্থানে, তারও 14,000 বছর পূর্বে আমি তোমাদের নবী ছিলাম। তখন আদমের সৃষ্টি ছিল না, আদমের সৃষ্টি ছিল না, তার আদমের আগেও আমার নবী সাক্ষী। কথা কর না, আল্লাহর সামনে
5 লক্ষ হাদিসের হাফেজ ইমাম বাইহাকি তার দালাইলুন নবুয়তের 5ম খণ্ডে হাদিস বর্ণনা করেছেন। সিলসিলাতুল আহাদিসিস যায়ীফা নাসিরউদ্দিন আলবানী হাদিসকে যঈফ বলেছেন, তবে অন্যান্য মুহাদ্দিস হাদিসকে তাহকিক করে হাসান পর্যন্ত বলেছেন। হাদিস কেনা হচ্ছে নবী হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم لما خلق الله آدم خير لآدم بنيه فجعل يرى فضائل بعضهم على بعض فرأى نورا ساطعا على أسفلهم فقال يا ربي من هذا قال هذا أحمد ومحمد هو الأول والآخر وهو أول شافع وأول مشفع محبت করুন আলহামদুলিল্লাহ। কি চমৎকার কথা নবীজি ইরশাদ করেছেন, লাম্মা খালাকাল্লাহু আদামা, আল্লাহ পাক যখন আদমকে সৃষ্টি করলেন, আমার বাবাকে যখন সৃষ্টি করলেন, খায়রা লি আদামা বানিহি, আদমকে সুযোগ দিলেন তার সন্তানদেরকে একবার নজরে দেখার জন্য। তখন তিনি ডান দিকে তাকায় দেখে সব জান্নাত। একটু কথা কন না, সব কি? বাম দিকে তাকালেন সব জাহান্নামী। ফাজআলা ইয়ারা ফাদাইলা বাদিহিম আলা বাদ, তখন তিনি ডান দিকে যারা জান্নাতি ওদের মধ্যে দেখেন কারো কারো পজিশন মর্যাদা এক একজনের উপরে। ফারা নূরান সাতিআন আলা আসফালিহিম, হুজুরের তিনি বলেন আমি একটা প্রদীপ দেখলাম, প্রজ্বলিত আলোকখণ্ড দেখলাম, কি করতেছে? জ্বলজ্বল করে জ্বলতেছে। ফাকুলতু, আমি তখন বললাম ইয়া রাব্বি মান হাযা, এই প্রজ্বলিত আলোকখণ্ড, এই নূরের টুকরাটা কার? আল্লাহ পাক বলেন হাযা আহমাদু ওয়া মুহাম্মদ, এই আলোকখণ্ড হচ্ছে আমার আহমদ, এই আলোকখণ্ড আমার মুহাম্মদ। হুয়াল আউয়াল, সৃষ্টিতে আমার এই মুহাম্মদ আগে। ওয়াল আখির, দুনিয়ায় যাবে সমস্ত নবীদের পরে। ওয়া হুয়া আউয়ালু শাফি, তিনি প্রথম সুপারিশকারী হাসরের মাঠে। ওয়া আউয়ালু মুশাফফা, তার সুপারিশ আমি আগেই মঞ্জুর করে ফেলি। তাহলে কি বুঝলেন? আমার নবী আদম সৃষ্টিরও বহু আগে সৃষ্টি ছিল, হ্যাঁ নাকি ছিলেন না? কথা কোন ছিলেন না? এই কারণে আমার নবীজির শানে আল্লাহ তাআলা কয়েকখানা আয়াতে কারিমা এভাবে স্পষ্ট করে বর্ণনা ইরশাদ করেছেন, লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক স্পষ্ট করেছেন তোমাদের মাঝে একজন সম্মানিত রাসূল এসেছে তোমাদের মাঝ থেকে, তিনি হচ্ছেন আজিজুন আলাইহি মা আনিতুম, তোমাদের কষ্টে তিনি কষ্ট পান। কথা বুঝেন? আমাদের কষ্টে নবীজি কষ্ট পান, শুধুমাত্র দুনিয়ার জীবনে। এখন কষ্ট পায় না? আওয়াজ দিয়ে বলেন না। ইমাম সৈয়দ মাহমুদ আলুসি এই আয়াতের তাফসীর করেছেন, ফি হায়াতিকা ওয়া বাদা ওয়াফাতিকা, আপনার দুনিয়ার জীবনেও উম্মতের কষ্ট আপনি কষ্ট পেয়েছেন, ইন্তিকালের পরেও উম্মতের কষ্ট আপনি কষ্ট পাবেন। কথা কোন ঠিক কি না? আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম, উম্মতের আনন্দে আপনি আনন্দিত হন দুনিয়ার জীবনেও, ইন্তিকালের পরে বর্তমান জীবনেও। কথা বলেন ঠিক কি না? হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম, তিনি तमाम পৃথিবীর সমস্ত মুমিনদের জন্য তিনি কি? রাউফুর রহিম, দয়ালু করুণাময়। বলেন না সুবহানাল্লাহ। এই আয়াতগুলো কি এখন কোরআনে নাই? কথা কোন না নাই? এর মানে কি নবীজি হাজের নাজের? এই বলেন না কা? এর মানে যারা বলে নবীজি হাজের নাজের, এই আয়াতগুলো দিয়া, এই দলিলগুলো দিয়ে তারা দলিল পেশ করে নবীজি হাজের নাজের। এই আয়াত সাহাবায়ে কেরাম বোঝেন নাই, এই আয়াত তাবিঈনে কেরাম বোঝেন নাই, নতুন করে আহমদ রাজা খাঁ বেরেলি বুঝছে। আল্লাহ পাক আমার নবীর জন্য বলেছেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ পাক বলেন, যদি উম্মতে মুহাম্মদী গুনাহ করে, অন্যায় করে, পাপ কাজ করে, যে কোনো অপকর্ম করে আপনার কাছে আসে, জাউকা, তারা আপনার কাছে আসে, দুনিয়ার জীবনে হোক, ইন্তেকালের পরের জীবনে হোক। ইমাম সৈয়দ মাহমুদ আলুসি আয়াতের তাফসিরে লিখেছেন, ফি হায়াতিকা ওয়া বাদা ওয়াফাতিকা, আপনার দুনিয়ার জীবনে হোক, ইন্তেকালের পরের জীবনে হোক, যদি আপনার কাছে আসে, ফাস্তাগফিরুল্লাহ, আল্লাহর নিকটে ক্ষমা চায়, তাদের গুনার জন্য, পাপের জন্য ক্ষমা চায়। ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল, নবী যদি আপনি উম্মতের পক্ষে আমার নিকটে সুপারিশ করে দেন, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, সাথে সাথে তারা আল্লাহকে তওবা গ্রহণকারী, ক্ষমাশীল হিসেবে পেয়ে যাবে। বুঝা যায় আমার নবীজি এখনো উম্মতের পক্ষে সুপারিশ করার ক্ষমতা রাখে। কথা কোন না রাখি কি? এই এক নম্বর আকীদা, নবীজি হাজের নাজের, এই আকীদা পোষণ করা যাবে। আমি আপনাদের সামনে
হক বাতিলের কথা কি বলবো, লম্বা কথা, অনেক কথা। কিন্তু আমি এই এক নম্বর যে বিষয়টা বলতে চাইছিলাম, নবীজিকে হাজের নাজের বললে নবীজির অপমান হয়, নবীজির কোনো কি হয় না, সম্মান বাড়ে না। হুজুর তো সব রওজা পাক থেকে দেখে, আমার পেছনে পেছনে ঘুরবে কেন? আমি তো সবসময় এক অবস্থায় থাকি না। তাহলে হুজুর আমার পিছে পিছে থাকলে কি হয়? হুজুরের অপমান হয়। প্রিন্সিপাল কি অফিসে থাকে না? কথা কোন নাকি সকল ছাত্রের ফিসে ফিসে করে, সকল শিক্ষকের ফিসে ফিসে করে, প্রিন্সিপালের ফিসে সবাই করে? আমার নবী এমন একজন ব্যক্তিত্ব, সত্তা, তার কাছে সমস্ত উম্মতের সব পৌঁছানো হয়। তিনি উম্মতের পিছনে পিছনে ঘোরা লাগে না। অতএব যারা মনে করে যে রসুলের শান বেড়ে যায়, হাজের নাজের মনে করলে আসলে অতিভক্তি সুরের লক্ষণ। অতিভক্তি কিসের লক্ষণ? আমার সাথে একজন বাংলাদেশের প্রখ্যাত ওয়াইজ, আপনি নাম বললে চিনবেন, আমি নামটা বললাম না, উনি বলতেছে ফুলবাগান থেকে আমাদেরকে দেখতেছে, মানে পাশে কবরস্থান, ওলি আল্লাহদের কবর আর কি। ওর আকীদা হচ্ছে ফুলবাগান থেকে আমাদেরকে দেখতেছে। কত বড় ডাকাতি কথা! আরে ফুলবাগান থেকে তো উনি কোন অবস্থায় আছে আল্লাহ ছাড়া কেউ জানেন। হ্যাঁ, উনার অবস্থাটা কোন জায়গায় আছে? উনার কি হাসন নাসর হয়ে গেছে, মিজান হয়ে গেছে, উনার কি জান্নাতে দিয়ে দিছে? এখন তো কি হয় নাই, উনার ফয়সালা হয় নাই। আপনি কেন বলেন যে ফুলবাগান থেকে আমাদেরকে দেখতেছে? এই আকীদা কোনো মুসলমানদের আকীদা না, এটা বন্দরদের আকীদা, ঠিক কিনা বলেন? মাজার পূজারীদের আকীদা। কেউ কি কষ্ট পাচ্ছেন আমার কথা? বাবা, ইমান বাঁচানোর জন্য, শিরিক মুক্ত ইমান করার জন্য তো আমাদেরকে এই কথাগুলো বলতে হবে, নাকি বলতে হবে না?